তৃতীয় পাঠ তাকদীর এবং তদবির বা মানুষের স্বাধীন ইচ্ছা ও কর্মফল নিয়ে আলোচনা। তাকদীর এবং তদবির বা মানুষের স্বাধীন ইচ্ছা ও কর্মফল। আল কুরআন ও আল হাদিসের আলোকে এই কথা সুস্পষ্ট, যা কিছু ঘটেছে, ঘটছে ও ঘটবে তা সব তাকদীরে লিপিবদ্ধ আছে। তাকদীরের বাইরে কোনো কিছু হয় না। তবে তাকদীর মানুষের কার্যের কারণ নয়। অর্থাৎ তাকদীর আছে বলেই মানুষ ভালো ও মন্দ করছে এমনটি নয়, বরং মানুষ ভবিষ্যতে তার জ্ঞান বিবেক ও ইচ্ছাইখতিয়ারকে খাটিয়ে কি করবে। যেহেতু আল্লাহ আদিতেই জানেন, তাই তিনি তা পূর্বে লিপিবদ্ধ করে রেখেছেন। অতএব মানুষ করবে বলে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন, আল্লাহ লিপিবদ্ধ করেছেন বলে মানুষ করছে, বিষয়টি এমন নয়। মূলত পূর্ণাঙ্গ ইচ্ছাশক্তি মানুষের কার্যের কারণ। তাই ভালো ও মন্দ কর্মের ফলাফল মানুষের নিজের উপর বর্তাবে, আর ইহা ন্যায়সঙ্গত কথা। যেমন একজন অভিজ্ঞ ডাক্তার তার রোগীর অবস্থা ভালো করে পর্যবেক্ষণ করে বললেন যে এই রোগী অমুক তারিখে মারা যাবে। বাস্তবে তাই হল। এই ক্ষেত্রে ডাক্তার সাহেবের বক্তব্য রোগীর মৃত্যুর কারণ নয়। তাকদীরের ব্যাপারটি এমন। লিপিবদ্ধ করাটা মানুষের কার্যের কারণ নয়, বরং মানুষ তার কর্মের জন্য নিজেই দায়ী। আল্লাহ তাআলা আল কুরআনে বারবার ঘোষণা করেছেন যে তিনি তার স্বাধীন ইচ্ছা ও বিবেকবুদ্ধি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। অতএব সে তার বিচারবুদ্ধি দিয়ে যে কর্ম করবে তার ফল সে ভোগ করবে। যেমন ইরশাদ হয়েছে, আমি মানুষকে পরীক্ষা করার জন্যে মিশ্র শুক্রবিন্দু হতে সৃষ্টি করেছি। এই জন্য আমি তাকে শ্রবণ এবং দৃষ্টি শক্তি সম্পন্ন বানিয়েছি। অবশ্যই আমি তাকে পথ প্রদর্শন করেছি, হয় সে শুকরকারী হবে অথবা অকৃতজ্ঞ হবে। সূরা আদ-দাহর 2-3। অন্যত্র ইরশাদ হয়েছে, কসম নফসের ও যিনি তা সুষম করেছেন। অতঃপর তিনি তাকে তা সৎকর্ম ও অসৎকর্ম সম্পর্কে অবহিত করেছেন। নিঃসন্দেহে যে তাকে পরিশুদ্ধ করেছে সে সফল কাম হয়েছে, যে তাকে বিভ্রান্ত করেছে সে ব্যর্থ হয়েছে। সূরা আশ-শামস 7-10। তাকদীর ও তদবিরের মাঝে কোনো বিরোধ নেই। আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে জ্ঞান বুদ্ধি ও বিচার বিবেক দান করেছেন ও সেই সাথে তাকে স্বাধীন ইচ্ছাশক্তি দান করেছেন। কাজ করার জন্য এই সবকে কাজে লাগিয়ে আসবাব বা উপায় উপকরণ অবলম্বন করাকে শরীয়তের পরিভাষায় তদবির বলা হয়। এই তদবিরের সাথে তাকদীরের কোনো সংঘর্ষ নেই। কাজ সম্পাদনের জন্য আসবাব অবলম্বন করা তাকদীরে বিশ্বাসের পরিপন্থীও নয়। কারণ অনাদিকালে লিপিবদ্ধ তাকদীরে এই আসবাব অবলম্বনের কথাটি লিখিত আছে। তাকদীর ও তদবিরের ব্যাপারে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর ঘটনায় অনন্য দৃষ্টান্ত দেখা যায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের মিশরে পাঠানোকালে যে সমস্যা অনুভব করেছিলেন তা থেকে রক্ষার জন্য তাদেরকে উপদেশ দিয়ে বলেন, তিনি বললেন, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম, হে আমার সন্তানেরা, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করবে না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। সূরা আল ইউসুফ 67। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে কুদৃষ্টি হতে রক্ষার জন্য এই তদবির বা কৌশল অবলম্বন করার কথা বলেছিলেন। কিন্তু সাথে সাথে তিনি তাদেরকে তাকদীর সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন। যেমন ইরশাদ হয়েছে, আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে আমি তোমাদের কোনো কিছু করতে পারব না। আদেশ একমাত্র আল্লাহরই। তার উপর আমি নির্ভর করছি ও সকল নির্ভরকারীদের তার উপর নির্ভর করা উচিত। সূরা আল ইউসুফ 8। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এখানে তাকদীর ও তদবিরের মাঝে যে চমৎকার সমন্বয় সাধন করেছেন তা আমাদের জন্য এক উত্তম আদর্শ।
হাদিসে তাকদির এবং তদবির সম্পর্কে উল্লেখ আছে। হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি অর্থাৎ হিজাম বললাম, হে আল্লাহর রাসূল, আমরা যে ঔষধ ব্যবহার করি ও কোনো কিছু পরে ঝাড়ফুঁ দিই, এগুলো কি তাকদিরের কোনো কিছুকে পাল্টে দিতে পারে? নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল চেষ্টাও তাকদিরের অন্তর্ভুক্ত। মুস্তাদরাক হাকিম ৭৪৩১ ও মাজমাউল জাওয়াইদ ৮২৮২। এই হতে স্পষ্ট হয়ে গেল যে তাকদির ও তদবিরের মাঝে কোনো সংঘর্ষ নেই। সংঘর্ষ তখন দেখা দিত যখন তদবিরের বিষয়টি তাকদিরের আওতামুক্ত হতো অথবা তাকদিরের মধ্যে লিখিত না থাকত। অতএব তাকদিরে বিশ্বাসী প্রতিটি মুমিনের কর্তব্য হল আল্লাহ তাকে যে জ্ঞানবুদ্ধি ও এখতিয়ার দিয়েছে তা খাটিয়ে তার নির্দেশ অনুযায়ী কর্ম করে যাওয়া। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি কাজ করে যাও, আমি তোমার কর্মফল বিনষ্ট করব না, কারো প্রতি জুলুম করব না, প্রত্যেককে তার প্রতিটি কাজের ফল দান করব। অপরদিকে তিনি বলেন, বান্দা আমি জানি তুমি কি করবে। আমি ইচ্ছে করলে তোমার কর্ম পরিবর্তন করে দিতে পারি ও আমার ইচ্ছার বাইরে তুমি কিছু করতে পারবে না। অতএব একজন বান্দা এই বিশ্বাস করবে যে আল্লাহ তাআলা সবই জানেন ও তার ইচ্ছার বাইরে কিছুই হয় না ও হবে না। সাথে সাথে এই বিশ্বাস রাখতে হবে যে তিনি আমাকে কর্ম করার নির্দেশ দিয়েছেন। আমার তাকদীর বা ভাগ্যে কি আছে শুধুমাত্র আল্লাহই জানেন। কিন্তু সেই সাথে আমার উপর অর্পিত দায়িত্বটা তো আমার হাতে আছে। অতএব আমাকে আমার দায়িত্ব পালন করে যেতে হবে। তদবির বা চেষ্টার চরম সীমায় না পৌঁছে এই কথা বলা যাবে না যে এই বিষয়টি আমার তাকদীরে নেই বা আমার দ্বারা এই কাজটি হবে না। চূড়ান্ত তদবিরের পরেও যদি কোনো বিষয় অর্জিত না হয়, তখন গিয়ে বলা যাবে যে ইহা আমার ভাগ্যে ছিল না ও না থাকা বা না হওয়ার মাঝে আমার কল্যাণ নিহিত আছে। শুধু তাকদীরের উপর ভরসা করে বসে থাকতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর তার কর্মময় জীবনও ইহার উত্তম আদর্শ।